সকালে লোকটা বালির ওপর বসে একটা বলের দিকে তাকিয়ে কথা বলছিল। বলটার গায়ে আঁকা ছিল একটা হাসি মুখ। এই নির্জন দ্বীপে সেটাই ছিল তার একমাত্র সঙ্গী। কিন্তু এই অবস্থায় সে কিভাবে পৌঁছেছিল সেটা শুরু হয়েছিল কয়েকদিন আগে। অনেকদিন ধরে খাবার আর পানি ছাড়া সেই পরিত্যক্ত দ্বীপে আটকে ছিল। ক্ষুধা আর হতাশায় সে একটা পাথরের ওপর নারকেল আছাড় মারছিল। বুনো নারকেল শক্ত ছিল, জোরে আঘাত করতেই নারকেল না ভেঙে পাথরদাই টুকরো হয়ে যায়। ভাঙা পাথরের ধারালো অংশ সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অনেক কষ্টে নারকেল ভাঙে, পানি খায়। শুধু পানি দিয়ে বাঁচা যাবে না বুঝে সে মাছ ধরতে নামে, কিন্তু প্লেন দুর্ঘটনায় তার জুতো হারিয়ে গিয়েছিল। অগভীর পানিতে নামতেই ধারালো প্রবালে পা কেটে যায়। তখন সে নিজের প্যান্ট ছেড়ে কাপড়ের অস্থায়ী জুতো বানায়। সাহায্যের আশায় পাহাড়ে উঠে তাকায়, চারদিকে শুধু সমুদ্র। নামার সময় সে তীরে একটা মানুষ দেখতে পায়। কাছে গিয়ে বুঝতে পারে সেটা তার সহকর্মী। মন শক্ত করে সে তাকে টেনে আনে, বন্ধুর জুতো আর একটা টর্চ নেয়, পাথরে নাম খোদাই করে তাকে কবর দেয়। সেই রাতে সে স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বসে থাকে। কিছুদিন পর নারকেল শেষ হয়ে যায়। তখন সে পাথরের ওপর জমে থাকা শিশিরের ফোঁটা এক এক করে সংগ্রহ করে পানি খায়। এক রাতে দূরে সমুদ্রে একটা আলো দেখে, সেটা ছিল জাহাজ। সে চিৎকার করে, কিন্তু দূরত্ব এত বেশি ছিল যে কেউ শুনতে পায়নি। পরদিন সে লাইফ রাফট নিয়ে সমুদ্রে নামে। হঠাৎ বিশাল ঢেউ এসে তাকে গভীরে ঠেলে দেয়। রাফট ফুটো হয়ে যায়, পা আবার জখম হয়। কোনো রকমে হামাগুড়ি দিয়ে ক্যাম্পে ফিরে আসে। তখন শিশিরও শুকিয়ে গিয়েছিল। শেষ ভরসা হিসেবে সে ভেসে আসা ডেলিভারি বক্সগুলো খুলতে শুরু করে। প্রথম বক্সে ভিডিও টেপ, পরের বক্সে অপ্রয়োজনীয় জিনিস, একটা ভলিবল, ডিভোর্স পেপার আর একজোড়া রোলার স্কেটসের ধারালো ব্লেড দেখে সে সেটা দিয়ে সহজে নারকেল কাটতে শুরু করে। আরেক বক্সে পাওয়া লম্বা গাউন ছেড়ে সে নিজের ক্ষত বেঁধে নেয়। সেই কাপড় দিয়েই মাছ ধরার জাল বানায়। কাঁকড়া ধরতে ধারালো কাঠ ব্যবহার করে। কাঁচা খাবার খেতে কষ্ট হচ্ছিল, তাই আগুন জ্বালানোর চেষ্টা করে। কাঠ ঘষে দিন রাত চেষ্টা করেও আগুন জ্বলেনি। হাত থেকে রক্ত বের হতে শুরু করে। রাগে সে ভলিবলটা দূরে ছুঁড়ে ফেলে। কিছুক্ষণ পর শান্ত হয়ে দেখে বলের ওপর তার হাতের ছাপ লেগে আছে। সেখানেই সে একটা হাসি মুখ আঁকে, নাম দেয় উইলসন। আর ঠিক তখন থেকেই এই নিঃসঙ্গ দ্বীপে লোকটার একা থাকার অনুভূতি